যে মিলে ছেলে নারায়ণ, কোন নারায়ণ? ভগবান নারায়ণ না, মানুষই নারায়ণ নাম রেখেছিল কেন? যেন আমার শেষ জন্মে যেন আমার পাপটা হরণ হয় ছেলের নাম ধরে। হ্যাঁ, ছেলেকেও ইয়াদ করা হয়ে গেল, ভগবানকেও ইয়াদ করা হয়ে গেল, আমার পাপ হরণ হবে। তো এতদিন আমরা এই শরীরটাকে আত্মা না ভেবে দেহ ভেবে এসেছি, দেহের সম্বন্ধ, দেহের আমাদের যে আত্মার শক্তিগুলো ছিল, অটোমেটিক জ্ঞান। আমরা বলি না ভক্তির ফল হচ্ছে জ্ঞান। আমরা সবাই ভক্তি করেছি, ভক্তি যদি না করতাম না ভগবানের এই জ্ঞানটা আমরা পেতাম না। ভক্তির ফলই ভগবান দিতে আসে ভক্তকে। নাহলে তো আমরা ভগবানকে কত ডেকেছি, কবে থেকে ডেকেছি তার মনে আছে? আমরা কবে থেকে ডেকেছি কিন্তু জানি না, কিন্তু ডেকেছি হে প্রভু, হে ভগবান আসো। কেউ মারা গেলে আমরা বলি না হর হর মহাদেব, তারপর হরে কৃষ্ণ হরে নাম, নাম করতে করতে যাই কেন? যে আমার দুঃখটাকে হরণ করো। তাই আমরা বলি মৃত্যুতেই শান্তি, মরে গেলেই মনে হয় শান্তি হয়। মরে গেলে শান্তি, হ্যাঁ, মরে গেলে আমাকে আবার এই ভব দুনিয়াতে আবার আসতে হয়, তাই না? তাই জন্যই আমরা দুঃখ করি যে মরলো তো মরলো, শান্তি কি থোড়াই পায়, আবার আসবে। তো এখনকার দিনে যে বাচ্চা শিশু জন্ম নিচ্ছে, আমরা বাচ্চা জন্ম নিলে আমরা কি করি? ছয় ষষ্ঠী করি, আনন্দ করি, তাই না? কেন আনন্দ করি? কোথা থেকে এই নিয়মটা চলে এসছে আমরা জানিই না, কিচ্ছু জানি না। ভগবান এসে কিছু কর্ম করে, তাই ভগবানের এত সুনাম করি। তো মানুষও তো কিছু করছে, তাই না? এই যে আমরা এখন জ্ঞানটা শুনছি, শোনার পরে আমরা কি করছি? নিজে শুনছি, অন্যকে শোনাচ্ছি। আমরা বলি না শঙ্খধ্বনি করো, পুজো লাগলেই শঙ্খধ্বনি করি, সন্ধ্যা লাগলেই শঙ্খধ্বনি করি, তাও কি গোটা পাড়া থেকে দুঃখ কষ্ট অশান্তি চলে গেছে? তাহলে কেন শঙ্খধ্বনি করছি? কোন শঙ্খ আমরা জানি না। এই যে জ্ঞান শঙ্খ, আজকে যে দিদিভাই বললো যে আমি শান্ত স্বরূপ আত্মা, এটা কি আগে জানতো? আগে জানতাম না আমরা। এখন এই জ্ঞানটা ভগবান এসে জ্ঞানটা কারো না কারো মাধ্যম দ্বারা দিচ্ছে, আমরা জানলাম। আমরা কি করছি? এখন চেষ্টা করছি না যে আমি কি করে শান্ত থাকতে পারি। বাড়িতে, পরিবারে, সংসারে থাকতে গেলেও যে যার যেটা সংস্কার আছে সে সেটা করবে, কিন্তু সেটাকে আমরা যে ওর সংস্কার ওরকম ভেবে নিজেকে কতটা আমরা শান্ত থাকতে পারি, কতটা আমরা জ্ঞানটাকে ধারণ করে সেই ভগবানের মহাবাক্য শুনে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, নিজেও চলবো। আর নিজের যখন পরিবর্তন দেখবে পরিবারের লোক, তো কী করবে? কোনো সময় যদি দেখে আমার খুব ঝগড়া করার অভ্যাস ছিল, তাই না? কালকে থেকে আমি ঝগড়া করা বন্ধ করে দিলাম। সবার মনে একটু কৌতূহল হবে কি হবে না? আরে বউটা তো খুব ঝগড়া করতো, হঠাৎ ও কী হলো? ভূতে ধরেনি তো, হঠাৎ ঝগড়া করাই বন্ধ করে দিল। জিজ্ঞেস করতে আসবে কি আসবে না? একে ওকে জিজ্ঞেস করবে রাস্তা দিয়ে বেরোলে, আরে ওই বউটা যেত বাড়িতে কি ঝগড়া করতো, হঠাৎ ওর গলা পাই না, কি হলো রে? তখন তো আমার সুবিধা হবে না বলা যে কি জন্য? এই যে আমি সত্য জ্ঞানের পরিচয়টা পেয়ে গেলাম, নিজের পরিচয় পেয়ে গেলাম, নিজের আত্মার পরিচয়, ভগবানের পরিচয় পেলাম, আমি এই জ্ঞানটাকে ধারণ করেছি, তাহলে আমার সেবা করার সুবিধা হলো কি হলো না? সোর্স তো পেলাম, বাবা আমাকে সোর্স দিয়ে দিচ্ছে। তো প্রথম ওই জন্য আমি জানলাম যে আমি কে, তাই না? যে আমি কে? যে একটা আত্মা, মানে একটা শক্তি, একটা ঊর্জা, একটা এনার্জি, যেটা আমার শরীরের মধ্যে আছে, তাই আমি চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি। যেই এটা বেরিয়ে যাবে শরীরটা আমার সেম এরকম হয়ে যাবে। আত্মার কটা শক্তি বলেছিলাম? কি কি বলো? মুখস্থ হয়ে যাবে যদি মুখে মুখে বলো না, দেখবে তোমাদের। হ্যাঁ বলো বলো। মন, বুদ্ধি, সংস্কার। মনের কাজ হচ্ছে ভাবা। ভেবেছিলে কি না দিদিরা আসবে, কি না কি শোনাবে, তখন বুদ্ধি কি নির্ণয় নিল, ঠিক আছে যাই একদিন গিয়ে দেখি কি বলছে, হ্যাঁ না যেন কি করতে বলবে, তাই না? তারপরে রোজ 7 দিন আসলে, যারা প্রথম থেকে ক্লাস করেছো তারা 7 দিন পর পর আসলে তো অভ্যাসে পরিণত হচ্ছে কি হচ্ছে না একটু একটু করে। তো রোজ শুনতে শুনতে এটা আমার একদম পুরনো অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমার যে আগের সংস্কার যেগুলো ছিল, যে পুরনো সংস্কার, কোনো এই সময় কি করতাম? কারো বাড়িতে বসে আড্ডা দিতাম, টিভি দেখতাম, গল্প করতাম, মোড়ের মাথায় গিয়ে কারো না কারো নিন্দা চর্চা করতাম। করতাম কি করতাম না? এটা কি বাস্তব সত্য না মিথ্যা? করেছি তো, কারণ এতদিন আমরা কি করেছি? অন্যকে দেখেছি।
অন্য পরিবর্তন হলে পরিবর্তন হব, অন্য আমার সাথে যদি ভালো ব্যবহার করে আমি ভালো ব্যবহার করব, অন্য যদি আমার সঙ্গে ভালো দুটো কথা বলে তবেই আমি ভালো কথা বলবো। কিন্তু কখনো কি ভেবেছি আমি লোকের কাছে যেটা অ্যাকসেপ্ট করছি, যেটা চাইছি যে ওই দিদি আমার সাথে খুব ভালো ব্যবহার করবে, তবেই আমি ভালো ব্যবহার করবো। তা আমিও তো চাইবো যে এই দিদি, এই মাসি, এই কাকিমা আমার সাথে ভালো ব্যবহার করুক। তো আমরা যেটা চাই আমাদের কাছে অন্য সেটা চাই, কিন্তু এতদিন আমরা কি করেছি, অন্যকে দেখে গেছি। তাই ভগবান এসে বলছে স্বকে দেখো, তুমি নিজেকে দেখো, তুমি কে, তোমার মধ্যে কি গুণ, কি কোয়ালিটি ছিল, কি গুণ ছিল আমাদের মধ্যে। এই জ্ঞানটাকে যখন আমরা ধারণ করব অটোমেটিক আমাদের মধ্যে পবিত্রতা চলে আসবে। মনের মধ্যে ক্রোধ, হিংসা, জেলাসি, কাউকে দুটো গালি দেওয়া ইচ্ছেই করবে না, করবে? অটোমেটিক আমাদের পরিবর্তন চলে আসবে। আর পবিত্রতা যেই ধারণ করবো না আমরা, জীবনে অটোমেটিক সুখ আসবে। এগুলো আপনার কোয়ালিটি, আপনার গুণ, এগুলো ছিল আমাদের মধ্যে। আর যেই আমাদের সুখ আসবে না, অমনি প্রেম আসবে, সবার প্রতি স্নেহ আসবে, যে না আমরা এক ঈশ্বরের সন্তান, সবাই আমরা কে, এক ঈশ্বরে এক পিতার সন্তান। কি হব আমরা? একটা পিতার সন্তান কি হয়? পরিবার, ভাই ভাই, ভাই বোন। মেয়ের কনসেপ্টে আসলে বোন, আর ছেলের শরীরে আসলে ভাই, কিন্তু আত্মা তো পুরুষ বলছে। এই জন্য অনেকে বলে ব্রহ্মকুমারীতে গেলে নাকি ভাই বোন সম্পর্ক করে। আচ্ছা, ভাই বোন সম্পর্কটা কি খারাপ? আমার পরিবারে 10টা ভাই বোন আছি, আমরা যদি সবাইকে ভাই বোন বলি, সম্পর্কটা খারাপ হবে না? নোংরা সম্পর্ক আসবে মনের মধ্যে কখনো? তাহলে সব পবিত্র সম্পর্ক চলে আসলো না। আর যেই আমাদের প্রেম চলে আসবে না, অমনি শান্তি অটোমেটিক আসবে, কারণ আত্মার স্বধর্মই শান্তি। তাই আমরা শান্তি খোঁজার জন্য কি করছি, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। বসো না কেন, বসো বসো ভাই, বসো না তো, বসো বসো, এই বেঞ্চে বসো না, এখানে আসুন দাদা, বসে শোনো, ভালো লাগে। তো শান্তি অটোমেটিক আমাদের স্বধর্ম। যে শান্তি আসবে না, অমনি আনন্দ আসবে। দেখেন যে পরিবারের শান্তি থাকে, দেখো সবাই আনন্দে থাকে, কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, যুক্ত আছে। শান্তি আসলো, আনন্দ আসলো, যেই আনন্দ আসবে না, অটোমেটিক আমাদের মধ্যে কি আসবে, শক্তি চলে আসবে। একটা পরিবারে দেখবে, এখানে আমি এই যে একটা কঞ্চি আছে না, এই 10টা কঞ্চি যখন একসঙ্গে বাঁধা যায়, তখন আমি যদি ভাঙতে দিই, কেউ ভাঙতে পারবে? কেন পারবো না? আর যদি আমি একটা খুলে খুলে দিই সবাইকে, সেম ধ্যানটাও এরকম। যত আমরা একত্রিত হবো, পরিবার হবো, দুনিয়াতে শান্তি চাইছে, বিশ্বে শান্তি কি করে স্থাপন হবে, তার জন্য অনেক কনফারেন্স, অনেক যজ্ঞ, অনেক তপ, অনেক কিছু করা হচ্ছে। শান্তি কি আসছে? রামরাজ্য চেয়েছে, গান্ধীজি কি চেয়েছিল? রাম রাজ্য হোক। কেন? রামের রাজ্যে কোনোদিন দুঃখ, কষ্ট, অশান্তি ছিল না। কিন্তু আমরা কোন রাম রাজ্য চেয়েছি সেটাই জানি। আমরা ত্রেতার যে রামকে বলেছি, সেই রামের রাজ্যে সুখ, শান্তি, অশান্তি মানে ভরপুর ছিল, সুখ শান্তি সব ভরপুর ছিল। কিন্তু আমরা যে রামের গল্প শুনেছি, ওই রামের দুনিয়াতে কি দেখেছি? দুঃখ, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তাহলে ওই রামের কি দুনিয়া আছে? তাহলে রামায়ণ, মহাভারত যখন শুনেছি, কাদের কাহিনী হলো? আমরা কাদের কাহিনী করছি? রামায়ণ, মহাভারত এর পরের ক্লাসটায় মহাভারত আমাদেরই জীবন কাহিনী। কারণ এখন বিজ্ঞান এবং জ্যোতিষীবিদরা যা তৈরি করেছে, তাতে তার রিপোর্টে আছে যে 2024 সাল, আমরা ইংলিশে কি দেখলাম, করোনা, মানে এটা একটা টেলার, ছোট্ট টেলার একটা, ঠিক আছে? 2024 সালে ভয়ঙ্কর আরো কিছু হতে চলছে। তাহলে তো আমরা ভয় পাবো? আমরা মহাভারতের যুদ্ধ দেখেছি, কি ছিল? প্রীত বুদ্ধি। ভগবানের সঙ্গে যার প্রীত বুদ্ধি থাকবে, তার কি হবে? বিজয় হবে। আর বিপরীত বুদ্ধি হলে পরে কি হয়? বিনাশ হয়। তাই দুর্যোধনের কি হয়েছিল? কি হয়েছিল দুর্যোধনের? কারা মহাভারত দেখেছে? গল্প তো আমরা শুনেছি না মহাভারতে। আচ্ছা, মহাভারতের যুদ্ধ লাগলো কেন? মহাভারতের যুদ্ধ লাগলো কেন? কি কাকু? হিংসা। কিসের হিংসা হলো?
ওরা তো নিজেরা ভাই ভাই ছিল, কারণ ওর দাদু তো একটাই ছিল না। পাণ্ডব আর কৌরবের পিতারা কি আর ছিল, এক বাবারই সন্তান ছিল। তারপরে ওরা কাকা জ্যাঠা ভাই হয়ে গেল না। কাকাতো জ্যাঠা তো ভাইয়ের মধ্যে, আমাদেরও কি হচ্ছে সংসারে এখন, কাকাতো জ্যাঠা তো ছেলে মেয়ে ভাই বোন কি হচ্ছে, লড়াই। এইটুকু জায়গা নিয়ে, এইটুকু একটা ঘর নিয়ে, কেউ যদি 4 আঙ্গুল জায়গা বেশি লিখে দিল বাবা, তো বাবাকে ধরেও মারছে, ভাইকে ধরেও মারছে, দাদাকে ধরেও মারছে, তো মহাভারত হচ্ছে না। কি বলেছিল, শান্তির দূত কে হিসেবে গেছিল, শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে গেছিল যে তোমরা 5টা গ্রাম ছেড়ে দাও, কিচ্ছু দিতে হবে না, শুধু 5টা গ্রাম। 5টা গ্রাম যদি আজকে অর্জুনদেরকে দিয়ে দিত, তাহলে কি আজকে মহাভারত লাগতো? কৌরবরা কি মারা যেত? যেত না। কিন্তু দুর্যোধনের কি ছিল, অহংকার ছিল, লোভ ছিল, ধনের দুর্প্রয়োগ করতো, তাই তার নাম দুর্যোধন। কার এটা আমাদেরই ক্যারেক্টারের নাম। দুর্যোধন বলে কেউ ছিল না, দুর্যোধন আমাদেরই ক্যারেক্টার। আমরা যে ধনের দুর্প্রয়োগ করি সেই হয় দুর্যোধন। দুঃশাসনকে, দুঃশাসন, ওকে শাসন কি দিল, দাদা কি বললো, দ্রৌপদীকে ডেকে নিয়ে আসো বলেছিল, চুলের মুঠি ধরে চেষ্টাতে চেষ্টাতে নিয়ে আয়, সেই অনুমতি কি দিয়েছিল, কি করলো, শাসনের দুর্প্রয়োগ করলো। ওই জন্য গান্ধারী সব ছেলে মেয়েদের নাম দেওয়া দিয়ে, সবগুলো দেওয়া দিয়ে, সবগুলোই কূটনীতিবিদ, দুঃশালা। আমরাই দুঃশালা। ভালো বুদ্ধি কাউকে দিই, দে ভালো বুদ্ধি, তার গাড়ি হলো, বাড়ি হলো, কি করে আগে ট্রেনে নামাবো নিচে, আমরা সেই চিন্তা করছি। মানে খারাপ ফলা পরামর্শ যে দেয় সেই হলো দুঃশলা। এগুলো আমাদেরই ক্যারেক্টার, ওরকম মহাভারতের কারো ক্যারেক্টার নেই। রামায়ণ কে লিখেছিল, রামায়ণ কে লিখেছিল, কে, সে ছিল বাল্মীকি মুনি। তার আগের জীবনীতে কি ছিল, সে ডাকাত ছিল। তাহলে আমরা তো ডাকাতের থেকে উন্নত আছি, আমরা তো ডাকাতি মারামারি করছি না। তাহলে সে যদি তপস্যার দ্বারায় একজন বাল্মীকি মুনি হতে পারে, তো আমরা দেবী দেবতা হতে পারি না? কি পারি না কাকু? পারবো। আমাদের তো কারোর সঙ্গে যুদ্ধ লড়াই মারামারি কিছু করতে হচ্ছে না। কি করছি, আমাদের এই আত্মার মধ্যে যে আমাদের যে মন বুদ্ধি সংস্কার, এই যে শক্তিগুলো আমাদের কি হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এই শক্তিগুলো আমরা শুধু কি করব, নিজের মধ্যে শুধু ভরবো। কিভাবে ভরবো, তার বিধাতা বিধান দিচ্ছে। আমরা বলি না ভাগ্য বিধাতা, ভাগ্য বিধাতা আর কেউ না, আমাদেরকে শুধু বিধান দিচ্ছে। ভগবান এসে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। ধরুন এই রাস্তাটা যেতে নিয়ে গিয়ে একটা বড় গর্ত যদি থাকে, আমাকে হয়তো আপনি বললেন যে দিদিভাই এদিক দিয়ে যাবেন না, কেন, এখানে একটা বড় গর্ত আছে। এবার আমার চোখ থাকতো, আমি যদি অন্ধের মতো চলি কি হবে আমার, আর পড়ে গেলে কি হবে, হাতও ভাঙতে পারে, পাও ভাঙতে পারে, মরেও আমি যেতে পারি, তাই না? তো আমরাও কি করেছিলাম, ভগবান যখন প্রথম আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিল, আমাদেরকে এত সুন্দর করে পাঠিয়েছিল, এত সুন্দর ধন সম্পত্তি, সোনার মহল, হিরে জহরাত দিয়ে পাঠিয়েছিল। আমরাই আমাদের কর্মের ফলে আস্তে 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 আমরা নিজের আত্মার শক্তিগুলোকে ভুলতে 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 হারিয়ে যায়নি, ভুলতে ভুলতে। যেমন দেখবেন একটা আলমারিতে যখন আমরা নতুন জামা কাপড় কিনি, আলমারি গুছাই, পুরনো জামাগুলোকে ওপরে রাখি না নতুন জামাগুলোকে ওপরে রাখি, পুরনোগুলোকে ওপরে রাখি না নতুনগুলো ওপরে, নতুনগুলো রাখবো, নতুন ওপরে রাখি, হ্যাঁ, আর পুরনোগুলোকে নিচে রাখি, তাই না? কোনো অনুষ্ঠান লাগলে কি পুরনোটা টানবো না নতুনটা টানবো? তো ভগবান এসে আমাদেরকে এই নতুনভাবে আমাদেরকে পাঠিয়েছিল, লাগে যে নতুন নতুন ড্রেস পোশাক দিয়ে পাঠিয়েছিল। আমরা কি করছি, ওটাকে বারবার ধুতে 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 এতটাই নোংরা করে ফেলেছি যে এখন একটু বার করে টেনে পড়তে গেলেই ছিঁড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাই ভগবান এসে আমাদেরকে আত্মার যে শক্তিগুলোকে আবার জাগৃত করাচ্ছে, যে তোমার এই মন চঞ্চল হয়ে গেছে, মনটাকে তুমি লাগাম দাও। বুদ্ধি কি হয়ে গেছে, সঠিক নির্ণয় নিতে পারছি না। আগে কি কোর্ট ছিল, আদালত ছিল? একটু ভেবে দেখুন তো, 100 বছর আগে ছিল কোর্ট আদালত?